নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে যুবশক্তি প্রকল্পে নতুন আপডেট। যুবশক্তি প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে এবং যুবশ্রী প্রকল্প কি বন্ধ হয়ে যাবে, নাকি যুবশ্রী প্রকল্পকে যুবশক্তি প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত করা হবে? অন্তর্ভুক্ত করা হলে কত টাকা করে দেওয়া হবে, সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। এইবার কিন্তু যুবশক্তি প্রকল্পের টাকা অনেকেই পাবে না। কারা কারা পাবে, কারা কারা পাবে না, সেই বিষয়ে আপডেট জানানো হয়েছে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট। তাহলে এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই রিপোর্টে। যুবশক্তি প্রকল্পের নতুন আপডেট। পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর যুবসাথী প্রকল্প নিয়ে বড় সিদ্ধান্ত নিল নতুন বিজেপি সরকার। রাজ্যের প্রায় ৫৫ লক্ষ উপভোক্তা তথ্য ফের যাচাই করা হবে বলে জানানো হয়েছে। এর ফলে আপাতত যুবসাথী বা বেকার ভাতার টাকা বন্ধ থাকছে। পুনঃযাচাই সম্পূর্ণ হলে তবেই আবার টাকা দেওয়া শুরু হবে। ফেব্রুয়ারি মাসের অন্তর্বর্তী বাজেটে মাধ্যমিক পাস বেকার যুবক যুবতীদের প্রতি মাসে ১৫০০ টাকা দেওয়ার জন্য যুবসাথী প্রকল্প চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে রাজ্য সরকার পরিবর্তনের পর নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, কোনো সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না, বরং বেকার ভাতার পরিমাণ বাড়িয়ে ৩,০০০ টাকা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তবে সরকার জানিয়েছে, প্রথম দফায় যারা টাকা পেয়েছেন তাদের প্রত্যেকেই আবার টাকা পাবেন এমন নিশ্চয়তা নেই। কারণ আবেদনকারীদের সমস্ত তথ্য নতুন করে যাচাই করা হবে। একই ব্যক্তির অ্যাকাউন্টে দুবার টাকা গিয়েছে কিনা, ভুল তথ্য দিয়ে আবেদন করা হয়েছে কিনা, সেসব খতিয়ে দেখা হবে। যুবসাথী প্রকল্পে ১৫ থেকে ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইন ও অফলাইনের মাধ্যমে আবেদন নেওয়া হয়েছিল। খুব কম সময়ের মধ্যে টাকা পাঠানো শুরু হয়। প্রথমে প্রায় ১ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা যায়। পরে ধাপে ধাপে মোট ৫৫ লক্ষ মানুষের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। মার্চ ও এপ্রিল মাসে টাকা দেওয়া হলেও মে মাসে সরকার পরিবর্তনের কারণে আর টাকা পাঠানো হয়নি। প্রতি মাসে এই প্রকল্পে সরকারের খরচ হচ্ছিল প্রায় ৮০০ কোটি টাকা। প্রশাসনের দাবি, তাড়াহুড়ো করে টাকা ছাড়ার কারণে তথ্য যাচাই প্রক্রিয়া কিছু অসঙ্গতি দেখা দিয়েছে। তাই এবার সমস্ত তথ্য পুনরায় পরীক্ষা করা হবে। ইতিমধ্যে শিবিরে জমা পড়া আবেদনগুলি ডিজিটাইজ করা হয়েছে। ফলে যাচাই করতে বিশেষ সমস্যা হবে না বলেই মনে করছে প্রশাসন। অন্যদিকে অন্নপূর্ণা যোজনা নিয়ে সরকার আরও এগিয়েছে। ১লা জুন থেকে অনলাইন ও অফলাইন নতুন আবেদন নেওয়া শুরু হবে। যাদের আবেদন গ্রহণ করা হবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ৩,০০০ টাকা পাঠানো হবে। তবে অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা থাকতেই হবে। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আয়কর প্রদানকারী মহিলা, সরকারি কর্মী, পেনশনভোগী, শিক্ষক, অশিক্ষক কর্মচারী, পঞ্চায়েত বা পুরসভার সঙ্গে যুক্ত মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। আবেদনকারীর বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। পরে তারা বার্ধক্য ভাতার সুবিধা পেতে পারবেন। লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের নাম অন্নপূর্ণা ভাণ্ডারে সরাসরি স্থানান্তরিত করা হলেও নির্দিষ্ট শর্ত মানতে হবে। পাশাপাশি এসআইআর প্রক্রিয়ায় যাদের নাম বাদ পড়েছে তাদের টাকা দেওয়া হবে না। কিন্তু যাদের মামলা ট্রাইব্যুনালে রয়েছে এবং যারা সিএএর জন্য আবেদন করেছেন তারাও আপাতত এই সুবিধা পাবেন। এখন রাজ্যবাসীর নজর রয়েছে যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার পর যুবসাথী প্রকল্পে কবে আবার টাকা দেওয়া শুরু হবে এবং পুরনো বাকি আবেদন নিয়ে নতুন সরকার কী সিদ্ধান্ত নেয়। তো বন্ধুরা, যুবশ্রী প্রকল্পের যে বাকি রয়েছে ২ মাসের টাকা, এই যুবশ্রী প্রকল্পের টাকা কি দেওয়া হবে, নাকি যুবশ্রী প্রকল্প বন্ধ হয়ে যাবে? আমরা এই বিষয়ে সূত্র মারফত খবর পেয়েছি যে যুবশ্রী প্রকল্পকে যুবশক্তি প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত করা হতে পারে। আর তাদের কিন্তু প্রতি মাসে দেওয়া হবে ৩,০০০ টাকা করে। এরকমটা কিন্তু সূত্রের খবর। এবার দেখা যাক সরকার এই যুবশ্রী প্রকল্প নিয়ে কী ভাবনা চিন্তা করে। আর মনে রাখবেন যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে যেভাবে উপভোক্তাদের ভেরিফিকেশন করা হচ্ছে, যুবশক্তি প্রকল্পের মাধ্যমেও সেরকম ভেরিফিকেশন হতে পারে। এরকমটা কিন্তু সূত্রের খবর। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট।
এইরকম আরও নতুন নতুন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। থ্যাংক ইউ।